নমস্কার, কেমন আছেন সবাই? আমি পুষ্পিতা। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা উঠেছি, উঠেই দেখি মায়েদের সব কাজ হয়ে গেছে। তার কারণ মারা আজকে একটু বেরোবে। মায়েদের এক জায়গায় নেমন্তন্ন আছে, ২ মাই যাবে। তাই মা ওদিকে সকাল সকাল আমার যা কাচাকুচি আছে সব মাই করে এখন। এক মা ওদিকে কাচাকুচি করে সব পরিষ্কার করে দিয়েছে, মেলে দিয়েছে। আর এদিকে আরেক মা আমার রান্না বসিয়েছে। তো মা ওদিকে স্নান করে পুজো করতে গেছে। আর এই মা এদিকে সকালে দুপুরের একবারে রান্না সেরে সব গুছিয়ে গেছে রেখে ওনারা বেরোবে। এখানে মা রান্না করছে, আজকে ভোলা মাছ নিয়েছিল, টাটকা ভোলা মাছ, সেগুলো রান্না করেছে। আর যদিও রান্না বসিয়েছে, এদিকে না আমার একটু খিদে পেয়ে গেছে। তাই মা বললো একটু আলু চচ্চড়ি আছে, ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিই। বেশ ভালোই লাগে জানো তো, সকালবেলা একটু আলু চচ্চড়ি দিয়ে মুড়ি অনেকদিন খাই না। তাই ভাবলাম ভাত টান্না হতে এগুলো সব রান্না হতে আমি একটু খেয়ে নিই। যাই হোক, এখানে মা রান্না করেছে। এখানে আমের চাটনি আছে, আর এখানে ভাত আছে, আর এখানে ভোলা মাছের ঝাল আছে, যেটা আমি খুব ভালোবাসি। ভোলা মাছের আর যা রেসিপি ওগুলো আমার ভালো লাগে না, আমার বেশ সর্ষে পোস্ত দিয়ে ঝালটা ভীষণ ভালো লাগে। আর ওখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে একটু আলু কচুর তরকারি। যাই হোক, দুপুরবেলার থেকে এরকম মানে শরীরটা একটু বেশি খুব একটা ভালো লাগছে না। তাই মাদের বললাম যে মারা একটু তাড়াতাড়ি যেন চলে আসে। এদিকে আবার সকাল থেকে মেয়ে বায়না ধরেছে, মা আমাকে একটু কিছু বানিয়ে দেবা, আমি একটু খাবো। যেহেতু সকালে মা একবারে রান্না বসিয়ে দিয়েছিল, ওর জন্য আর কিছু করে দিতে পারিনি। তাই বললাম ঠিক আছে, বিকেলে যাওয়ার আগে তোকে আমি একটা জিনিস বানিয়ে দেবো। যেহেতু ওর যে মানে ওটা আগেও খেয়েছে, তা ও বললো যে তাহলে আমি কি করি। তখন আমি ওকে বললাম তাহলে ঠিক আছে, আমি তোকে একটা জিনিস বানিয়ে দিচ্ছি, যেটা আগেও ও খেয়ে অনেক ওর পছন্দ হয়েছে। তাই ভাবলাম ওটাই বানাই। আর ফ্রিজে দেখি শুধু ওই জিনিস উপকরণগুলোই আছে। তাই ভাবলাম আর দেরি করে লাভ নেই, ওইটা একটু বানিয়ে দিই। ফ্রিজে একটু গাজর আর একটু শসা ছিল। আর সেদিন আমি যে মার্কেটে গেছিলাম, ওখান থেকে না একটা মিউনিস এনেছিলাম, বেশ ভালো লাগে খেতে। তাই ভাবলাম যে একটু মিউনিস আর একটু গাজর দিয়ে ওকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই। সকালবেলা রুটি এনে রেখেছিলাম ওকে করে দেবো বলে, যেহেতু মা রান্নার জন্য আমি আর করতে পারিনি। যাই হোক, এখানে আমি গাজর আর শসাটা না গ্রেট করে নিয়েছি সুন্দর করে, একদম মিহি করে, যাতে মানে স্যান্ডউইচে দিলে যাতে বোঝা না যায়। মানে হয় না একটা কচকচ ভাব থাকে, তো সেটা যেন না হয়, ওর জন্য আমি পিসি মেশিনে একদম সুন্দর হালকা পাতলা করে গ্রেট করে নিয়েছি। আর এখানে দিচ্ছি মিউনিস, একদম অল্প পরিমাণেই দেব। তার কারণ আমার মেয়েটা না খুব একটা মাখন ঘি এগুলো খেয়ে না, ও খুব মানে সহ্য করতে পারে না, ওর শরীরটা খারাপ করে। অনেকদিন পরই করে দিই, কিন্তু কি বলুন তো, বাচ্চা মেয়ে তো, ও ঠিক বুঝতে চায় না। যাই হোক, ওকে করে দিতেই হয়। তা আমি অনেকদিন পরে এসব দিই। তো আমি এগুলো দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিলাম। এখানে না অনেক কিছু দেয়া যায়, যেমন বেবিকর্ন দেয়া যায়, তারপরে আপনার বাঁধাকপি দেয়া যায়, মানে অনেক ভেজিটেবল যা আছে, ক্যাপসিকাম বলুন, সবকিছু এখানে দিয়ে আপনি আমরা করতে পারি এটা। আর ওরও পছন্দ হয়, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে। তো আমার কাছে যে জিনিস কটা ছিল আমি সেই জিনিস কটা দিয়েই করেছি। এখানে আমি সব মাখিয়ে নিয়েছি, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা করে পাউরুটির মধ্যে এগুলো দেবো, দিয়ে এটা স্যান্ডউইচের আকারে করে নেব। ওকে এর আগেও বানিয়ে দিয়েছিলাম, ও বেশ মজা করে খেয়েছিল। ওর জন্য ভাবলাম বেশ হেলদির মধ্যে এটা আছে, ভাজাভুজি অত হবে না, পেটও অত খারাপ হবে না। এটাই বাইরে বলবে না, ঘরের জিনিস খাবে না, বলবে আমাকে বাইরে থেকে এনে দাও। মানে কিছু বললেই বলবে বাইরে থেকে এনে দাও, বাইরের জিনিস এনে দাও। ওই জন্য বাইরের জিনিস খুব একটা ওকে দিই না যদিও। যাই হোক, আমি এটা আস্তে আস্তে করে নেবো। দেখুন ওখানে একটা হয়ে গেছে, আমি আরেকটা করে নেবো। এরকম করে অনেকগুলোই করে নেবো। এবার ভাবলাম কি, যে শুধু ওই খাবে, তো একটু বেশি করেই করি, সবার জন্যই হয়ে যাবে। তো এখানে আমি মোটামুটি 1 প্যাকেট রুটি নিয়ে নিয়েছি। এখানে ওই 7-8টা মতো হবে, সবার একটা করে হয়ে যাবে। আর দেবায়নি 2টো খাবে। ও আমাকে বলেই রেখেছিল, মা আমাকে কিন্তু 2টো দেবা, বলে কিন্তু আমি খাবো না। আমি এখানে ওর জন্য আগে 2টো বানিয়ে দেবো, তার কারণ ও পড়তে যাবে, পড়ার টাইম হয়ে গেছে। আমি এখানে এগুলো বানিয়ে নিয়েছি সুন্দর করে। এবার এগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে ফ্রাই করতে হবে, মানে হালকা ফ্রাই করতে হবে। আমি এখানে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আর ও যেহেতু মাখন খায় না, ওর জন্য আমি কি করেছি, একটু রিফাইন্ড অয়েল সুন্দর করে আগে তাওয়াটা গরম করে নিয়েছি ভালো করে, তারপর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আমি একটু তাড়াহুড়ো করছিলাম, তার কারণ জন্মাষ্টমী একটু বাজারঘাট করতে হবে। বেশি কিছু হবে না, যেহেতু আমাদের এবার পুজোটা করতে পারবো না, তার কারণ আমাদের কাল ওষুধ চলছে তো। এদিকে আমার দিদিমা শাশুড়িও মারা গেছে, ওদিকে আমার দাদা শ্বশুরও মারা গেছে। আমরা 1 বছর কোনো পুজো পারবো না, মানে পুজো করতে পারবো না।
মা আছে, মা করে দেবে, মানে আমার মা গোপাল আর কি এনেছে আমার বাড়ি। তো আমি ভাবলাম একদিন জন্মাষ্টমীর দিন গোপালটা উপরে যাবে, তো টুকিটাকি যেটুকু হয় সেটুকু আমি আর কি বাজারের থেকে আনবো। দেখুন এখানে এগুলো হয়ে গেছে আর খেয়ে টেমে সেই আনন্দ। মা খুব টেস্টি হয়েছে। তা আমি বললাম যে গাজর আর শসাটা কচকচ করছে না তো? বলে না মা, দারুণ লাগছে। যাই হোক ওর ভালো লেগেছে, আমার শুনেও ভালো লাগলো। ও আবার না ভেতরে খুলে দেখছে গাজর দিয়েছে নাকি, কারণ গাজর তো খেতে একদম পছন্দ করে না। যাই হোক খেলো। ওকে পড়তে দিয়ে এসছি, এবার আমরা বেরোবো। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক